আমরা দ্বিতীয় যে প্রশ্নটি দেখব সেটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2025-এ। এছাড়াও এই প্রশ্নটি সিমিলার প্রশ্ন দেখবা অনেক বোর্ডে আগেও আসছে। তো প্রশ্নের উদ্দীপকটা হচ্ছে দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো, এদের ভর প্রথমটির ভর 20 কেজি এবং দ্বিতীয়টির ভর 10 কেজি। পরবর্তীতে দেওয়া আছে প্রথমটি 100 কিলোমিটার/আওয়ার বেগে বাম থেকে ডানে যাচ্ছে, অর্থাৎ প্রথম বস্তু এটা হচ্ছে 20 কেজি ভরের, এটা চলছে এইদিকে বাম থেকে ডানে, এবং দ্বিতীয় বস্তু 50 কিলোমিটার বেগে ডান থেকে বাঁ দিকে চলছে। তাহলে দ্বিতীয় বস্তু হচ্ছে এটা 50, এটা 10 কেজি, এটা বেশি ছোট হয়ে গেছে, এটা 100 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, আর এটা 50 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এটা চলছে দ্বিতীয় বস্তুটি ডান থেকে বাঁ দিকে। ওকে, সংঘর্ষের পর উভয় মিলিত হয়ে বাম থেকে ডান দিকে চলছে এবং এদের মধ্যে কি বলছে, মুখোমুখি সংঘর্ষ হলো, তারপর এরা মিলে গেল একসাথে। ঠিক আছে, মিলে গিয়ে কি বলছে, বাম থেকে ডান দিকেই চলছে, তার মানে মিলিত অবস্থার পর এরা একই সাথে বাম থেকে ডান দিকে চলছে। আর যেহেতু মিলিত হলো তাহলে এদের ভর কত হবে, এদের ভর মিলিত অবস্থায় 20 + 10 = 30 কেজি। ওকে, আর বেগটা আমাদেরকে কি বলছে, মিলিত বেগ কত, অর্থাৎ আদি বেগ উভয়ের দেওয়া আছে নিজস্ব বেগ, যে যে বেগে চলছিল, কিন্তু মিলিত অবস্থায় বেগটা আমাদেরকে দেওয়া নেই। তো এখানে আমরা লিখে ফেলি, গ আগে সলভ করব, যে দেওয়া আছে কি কি, প্রথম বস্তুর আদি বেগ u ইকুয়াল কত, 100 কিলোমিটার/আওয়ার। তো 100 কিলোমিটারকে আমাদেরকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 100 × 1000/3600, এটা দিয়ে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো এটা আমাদের আসবে 27.78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর প্রথম বস্তুর ভর কত ছিল, প্রথম বস্তুর ভর m1 ধরলাম, m1 কত ছিল, 20 কেজি। সিমিলারলি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর আদিবেগ এটা u1 ছিল, এটা u2, এটা হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এটাকেও সেম ওয়েতে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করে নিব, 1000/3600, এটা আসে 13.88, যে অনেকগুলো আছে 89 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় বস্তুর ভর কত আছে, m2 ইকুয়াল 10 কেজি। এখন এটা কি দেখো তো, মিলিত অবস্থায় আমাদের ভর বের করতে বলছে। তো আমরা কি জানি, সংঘর্ষের আগে বস্তুর টোটাল ভরবেগ, যে কয়টা বস্তুই থাকুক না কেন, সংঘর্ষের আগে বস্তুর টোটাল ভরবেগ এবং সংঘর্ষের পরে টোটাল বস্তুর ভরবেগ সমান। এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে সংঘর্ষের আগে দুইটা বস্তু আছে না, তাহলে দুইটা বস্তুর ভর কি হবে, ভরবেগটা যোগ হবে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ ইকুয়াল সংঘর্ষের পরে ভরবেগ। এটা কোন সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী। তাহলে সংঘর্ষের আগে কি হবে, m1 u1 প্রথম বস্তুর ভর এবং আদিবেগ প্লাস m2 u2, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ এবং ভর। তার মানে এটা কি হয়ে গেছে, সংঘর্ষের আগে ভরবেগ সবাই নিজের মতো ইন্ডিভিজুয়ালি চলতেছিল, ইকুয়াল এটা কি হবে, সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে সংঘর্ষের পরে কি, এরা একসাথে মিলিত হয়ে গেল, তার মানে এদের ভর এখন একত্রে একসাথেই চলে যাচ্ছে, তাহলে এদের বেগটাও একটাই হবে। তাহলে m এবং আমি মিলিত যে বেগটা সেটা হচ্ছে ক্যাপিটাল V, এটা দ্বারা প্রকাশ করলাম। এখন এখানে আমরা একটা মিস্টেক করছি, বলতো। আচ্ছা, এখানে মিস্টেক কিন্তু হয় না। এখন অনেকের মনে চলে আসতে পারে এটা,
যে আমি হয়তো বা মিস্টেক করছি, কিন্তু এটা আমি দেখাচ্ছি পরবর্তী ধাপে, তাহলে কি মিস্টেক করলাম এটা বুঝতে পারবো। M1 এর মান কত? 20 কেজি, ঠিক আছে। আর U1 এর মান কত পাইছি আমরা? হচ্ছে 27.87, ঠিক আছে। এখানে দেখো এটা কিন্তু আদি বেগের মান দিছি আমি। এখানে কি বলছে? বাম থেকে ডানে যাচ্ছিল, প্লাস দিলাম, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 10, এখানে আমি গুণ দিয়ে যদি এই 13.889 দিয়ে দিই, তাহলে তোমরা এখন বলতে পারো যে আমি ভুল করছি, ঠিক আছে। কেন ভুল করলাম? কারণ এই দুইটা বস্তু দেখো একই দিকে কিন্তু যাচ্ছে না, তার মানে একটা বেগ আমি, এটা আমার উপর ডিপেন্ড করে, এটা তোমার উপর ডিপেন্ড করে। এটা যদি আমি পজিটিভ ধরি প্রথম বস্তুর ক্ষেত্রে, যে আমি ওইদিকে নিব, ওইদিকে যাচ্ছে, ওটার আমি দিকটা পজিটিভ ধরবো, তাহলে কিন্তু অবশ্যই উল্টা দিক দিয়ে যে আসছে তার বেগটা কি অটোমেটিক্যালি নেগেটিভ ধরতে হবে আমাকে এখানে। তো এখানে আমি সেটা বলছিলাম, তোমরা একবারে এখানে মাইনাস দিয়ে দিতে পারো ওই লজিকে, আবার এখানে বেগের আগে মাইনাস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে এমভি, এম এর মানটা কত পাইছি? টোটাল 30 কেজি, 30 ইন্টু ভি। ওকে, তো এটা একসাথে ক্যালকুলেশন করে ভি এর মানটা কত আসে, আমি ভি কে একসাথে রাখতেছি আর বাকিগুলোকে অপর সাইডে পাঠিয়ে দিচ্ছি। 27.78 এতটুকু ক্যালকুলেশন করলে আসে 55.6 প্লাস এটার সাথে এটা অবশ্যই এখানে মাইনাস এসে যাবে, তাহলে 10 ইন্টু 13.889 মাইনাস দিলে আমাদের আসবে হচ্ছে -138.89 ভাগ 30। তাহলে এখন টোটাল ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের? এটা আসে 13.890, তার মানে 13.89 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডের অ্যান্সার। এখন যদি চাও যে কেউ কিলোমিটার পার আওয়ারে করতে পারো। কিলোমিটার পার আওয়ারে কি করে করব? মিটারকে আগে কিলোমিটারে নিয়ে যাব, তাহলে এটা হচ্ছে উল্টা প্রসেস। যেভাবে আমরা কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসছি, সিমিলার ভাবে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যেতে পারি ভাগ করে। কিলোমিটার থেকে মিটারে আনতে গুণ করতে হয়, এটা উল্টা প্রসেস, ভাগ করতে হবে। তো এটা ইয়া করে দেখবা যে 50 আসে, 50 কিলোমিটার পার আওয়ার। দেখাই দিব কিভাবে আসে। 13.89 এটার সাথে ভাগ দিবা 1000, তারপরে গুণ দিবা 3600, 50.00 সামথিং আসবে, তো এটা 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো গ নাম্বার। এখানে কোনো ট্রিক ছিল না, এখানে জাস্ট একটা নর্মাল ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী যে ফর্মুলাটা আমাদের মিলিত অবস্থায় সংঘর্ষ, সেটাই আর কি। এখন আমরা ঘরে চলে যাই। আচ্ছা, ঘরে আমাদেরকে বলছে সম্মিলিত বেগ। এখন আমাদের হচ্ছে মিলিত হওয়ার পর যে বেগটা সেটা দেওয়া আছে যে 70 কিলোমিটার পার আওয়ার বলে সংঘর্ষটি কোন ধরনের। তো আমরা জানি সংঘর্ষ আছে কয় প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক যেখানে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ তো সমান থাকে, সাথে আদি গতিশক্তি এবং বস্তুর সংঘর্ষের পর গতিশক্তিও একই থাকবে। আর তারপরে আছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপকে কি হবে? ভরবেগ সিমিলার থাকবে, কিন্তু গতিশক্তি কি থাকবে? আলাদা, কখনোই এক হবে না। তো তাহলে এখানে দেখো তো আমরা এই ম্যাথটা সলভ করতে কোন পথে আগাবো? আমরা এখানে বস্তুর সংঘর্ষের আগে যে গতিশক্তি সেটা আর সংঘর্ষের পরে গতিশক্তি বের করলে বুঝতে পারবো না। এই দুটো যদি সেম হয় তাহলে কি হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি আলাদা হয় তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা এখানে লিখে ফেলি সংঘর্ষের আগে, এখানে কিন্তু এখন আমাদের সবকিছুই দেওয়া আছে। আগে গতিশক্তি, তো প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে? U1 = ½ m u1
স্কোয়ার প্লাস হাফ এম ইউ টু স্কোয়ার। কেন? দুইটা বস্তু ছিল, তাহলে দুইটা বস্তু মিলিত গতিশক্তি, মোট গতিশক্তি লিখে দিই, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। যে সংঘর্ষের আগে গতিশক্তি কি? দুইটা বস্তুর না, দুইটা বস্তুর মিলিত গতিশক্তি আমাদেরকে বের করতে হবে। তাহলে হাফ এমটা কি ছিল প্রথম বস্তুর ক্ষেত্রে? এই যে 20। ইউটা কি ছিল? ইউ ছিল হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডেও রাখতে পারি, আবার কিলোমিটার দিয়েও করতে পারি। তো আমি এখানে কিলোমিটার দিয়েই করছি, কিলোমিটার দিয়েই করি, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার প্লাস হাফ ইন্টু 10 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ইন্টু 50 কিলোমিটার পার আওয়ার, কারণ আমরা এখানে কিলোমিটারই রাখবো। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? আর আমরা যদি এটাকে কিলোমিটারে না, কেউ যদি মিটার পার সেকেন্ডে রাখতে চাও, তাহলে ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ দিতে পারো। কেন? কারণ আমরা 1000 দিয়ে গুণ করতাম বাই 3600, তো 1000 আর 3600 ভাগ করলে 3.6 থাকে। এখানে হচ্ছে 3.6 দিয়ে গুণ করে দাও। অলরেডি আমরা এটা গয়ে বের করছি, তাই না? আচ্ছা, তো এখন আমরা টোটাল হিসাবটা করব। হাফ 20 ইন্টু 100 বাই 3.6 স্কোয়ার, এটা আসে আমাদের 7716.045 দিতে হবে, একবারে 0.9 আছে প্লাস। এখন সেকেন্ড, হাফ ইন্টু 10 ইন্টু 50 বাই 3.6 স্কোয়ার, এটা আসে 964.506। এখন এই টোটালটা যোগ করলে আমাদের কত আসবে? এই টোটালটা যোগ করলে আসে 8680.56। এটা কি বের করলাম? গতিশক্তি। এখন কি গতিশক্তির? জুল। এখন সংঘর্ষের পরে গতিশক্তি, এটা কি মিলিত অবস্থায় না? মিলিত অবস্থায়। তাহলে দেখো, মিলিত অবস্থায় কিন্তু এখানে আমাদের ভি এর মানটা দিয়ে দিছে অলরেডি, 70 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে টোটাল ভর কত হবে? 20 প্লাস 10, অর্থাৎ E2 ইকুয়াল হাফ ক্যাপিটাল এম আর ক্যাপিটাল ভি স্কোয়ার। হাফ ক্যাপিটাল এম এর মান কত? 30, 10 প্লাস 20, তাহলে 30 ইন্টু আমাদের এখানে আছে 70 ভাগ 3.6 তার হোল স্কোয়ার। এটা মিটার পার সেকেন্ডে করে দিলাম কিলোমিটার পার আওয়ার থেকে। হাফ ইন্টু 30 ইন্টু 70 পার 3.6, এটা আছে 291,667 জুল। তো দেখো, এটা কি সেম? সংঘর্ষের আগে আর পরে গতিশক্তি কি সেম আসলো? সেম আসলো না। তার মানে অতএব যেহেতু E1 is not equal E2, তাই সংঘর্ষটি অস্থিতিস্থাপক। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এই দুইটা ম্যাথ বুঝতে পারছো মোটামুটি। কিন্তু এই টাইপের ম্যাথে আমাদের হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র সংঘর্ষ থেকে এসে থাকে, ঠিক আছে? কারো যদি কোনো কোথাও বুঝতে ঝামেলা হয়, কোনো কিছু যে কিভাবে কি করছি, যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।